নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করছি। সবাই কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? আশা করি সবাই ভালোই আছো, সুস্থই আছো। সবাই ভালো থাকো, সুন্দরভাবে থাকো, হ্যাঁ এটাই আমার প্রার্থনা। আর দেখো, আজকে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে রুই মাছ আছে, টাটকা টাটকা রুই মাছগুলো নিয়ে এসছে দাদা। আর আমি রুই মাছগুলো এখন ধুয়ে নেবো। দেখো, ধনেপাতা নিয়েছি এখানে অনেকগুলো। ধনেপাতাগুলো ছেলে বলেছে আজকে বাটা খাবে, তাই আজকে ধনেপাতা বাটা করব। তাই এখানে বেগুন নিয়েছি, এই দেখো 2 পিস বেগুন। আর নিয়েছি দেখো সে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে চাল ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। আর দেখো, আমি আজকে এখন উনুনটা রেডি করে নিয়েছি, এখন ধরিয়ে দেবো। উনানটা ধরিয়ে দিলাম। দেখো এখন উনানটা চলছে, মানে আরেকটু ধোয়াটা গেলে বসাবো হাঁড়িটা, কারণ এখানে প্রচণ্ড হাওয়া বন্ধুরা, হাওয়া লাগে। এখন ধোয়াটা চলে গেছে, দেখো একটা ধোয়া হচ্ছিল। এখন ভাতটা বসিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম। এখন মাছটা ধুয়ে নিয়েছি, মাছটা ধুতে চলে এলাম। দেখো 1 গামলা জল নিয়ে নিয়েছি। জলে এখন মাছটা ভালো করে ধুয়ে নেব। আমি একটু 2 হাত দিয়ে আঁশগুলো দেখে নিই, আঁশগুলো আছে নাকি, তারপর দেখাচ্ছি। দেখো মাছ একদম 4-5 বার করে ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার লাস্ট বার দিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখেছো কি সুন্দর হয়েছে, একদম কালারটাও দারুণ হয়েছে। ধোয়ার পরে আরো সুন্দর লাগছে। প্রত্যেকটা মাছ আমি একটা একটা করে জলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিলাম। তো চলো এখন সবজি কেটে বেছে নিই। আমি যে ভোটকা ভোটকা খড়িগুলো ধরিয়ে দিয়েছি না, কিন্তু ভালো জ্বলতেছে। দেখো মাছটা ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে, এখন সবজিগুলো বানিয়ে নিই। এই ঘড়িগুলো কিন্তু খুব সুন্দর জ্বলছে, দেখো হিটটা দারুণ। জল গরম হয়ে গেছে, এখন চাল দিয়ে দেবো। ভাত হতে হতে আলুগুলো সুন্দর কেটে নিয়েছি। দেখো যেরকম বড় বড় মাছ সেই সাইজের করে আলুগুলো কেটে নিয়েছি। দেখেছো একদম লম্বা লম্বা, একদম সেই সাইজের করে আলু কেটে নিয়েছি। আর মাছের সাইজেরই বেগুন কেটে নিয়েছি। দেখো আজকে আমার রেসিপি হবে দারুণ। মাছগুলো তো এই যে সুন্দর ধুয়ে এনে রেখেছি, এখন হলুদ লবণ সব মেখে। বন্ধুরা আজকে হবে আমাদের রুই ডে। দেখো রুই মাছ আজকে দেখো কি সুন্দর, একদম পিসগুলো সুন্দর বড় বড় না রুই মাছগুলো। দেখো এখন আমি রুই মাছগুলো মেখে নেব। হ্যাঁ, আর দেখো রুই মাছের সাইজ করে একদম আলু কেটে নিয়েছি। দেখেছো আলুগুলো আর বেগুনগুলো, দেখেছো একদম রুই মাছ যেরকম সেরকমভাবেই আমি কেটে নিয়েছি। দেখো বেগুনগুলো সুন্দর। ভাত হচ্ছে এখানে। এখন দেখো আমি একটু লবণ দিয়ে দিই। লবণ হলুদ দিয়ে রুই মাছটা সুন্দর করে মেখে নেব। এই লবণটা আমি দিয়ে দিলাম বেগুনের মধ্যে, এই লবণটা দিয়ে দিলাম আলুর মধ্যে, একবারেই সব হয়ে গেল। হাতা দিয়ে আজকে উঠিয়ে নিয়েছি। হলুদ দিয়ে দিলাম, এখানেও হলুদ দিয়ে দিলাম। আলুর মধ্যেও হলুদ দিয়ে দেবো। আমি আজকে সব কিছু আগে মেখে রাখবো। দেখো সব কিছুর মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছি, এখন মেখে নেব। একটু মাছের ইলিশের মধ্যে লঙ্কার গুঁড়ো, এই হাওয়াতে উড়ে যায় বন্ধুরা। ধনেপাতা বাটা হবে, এখন করে নেব। আর দেখো মাছগুলো আমি এখন ভালো করে মেখে নেব। ভালো করে আস্তে আস্তে করে সবগুলো মাছের মধ্যে ঘষে ঘষে মেখে নিলাম। দেখো কালারটা কিন্তু লঙ্কা গুঁড়োটা দেওয়াতে মাছের কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। সবগুলো মাছ দেখো, মাছের পিসগুলো কত বড় বড় না। আর দেখো এখন বেগুনগুলো মেখে নিই। যেমন বেগুন তেমন আলু তেমন মাছ। আলুগুলোও মেখে নিই। ওইদিকে তো আমার ভাতটা হয়ে গেল, ভাত নামিয়ে আর আমি এখন মাছ ভাজাটা বসিয়ে দেবো, কারণ ধনেপাতা বাটা হবে। আর হয়েছে ডাল, ধনেপাতা কোয়াশ দিয়ে ডাল করেছি, সেই ডালই আছে।
দেখো সব কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। সুন্দর কালারটা কিন্তু বেশ দারুণ হচ্ছে, একদম সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেল। এখন চলো ভাতটা নামিয়ে ভাজাটা বসিয়ে, কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। দেখো আজকে মাছও ভেবেছিলাম তেল ছাড়া করব, কিন্তু কেমন লাগবে বা ভাবে তারপর তেল দিয়ে দিলাম। দেখো এখন মাছগুলো খুন্তি দিয়ে দিয়ে দেবো, কারণ কড়াইতে হাত দিয়ে দেওয়া যাবে না, তাপ লাগে। তেলটা একটু নেড়ে দিলাম। ভেবেছিলাম এই খড়িগুলো কিভাবে জ্বলবে, তারপর দেখি যে না, এইভাবে করে দিলেই হয়ে যাবে। এখন দেখো মাছগুলো এক এক করে দিয়ে দিই, লেজাটা দিয়ে দিই। এখন লেজা তো ভীষণ প্রিয় মাছের। 4টা 5টা দেবো, আবার পরের বার ভাজবো। পাঁচটা দিলাম, এই পাশে একটু ভাজা হয়। মাছগুলো এখন এক পাশ ভাজা হয়ে গেছে, এই তুলে দিই, মানে তুলে দেবো না, মানে উল্টিয়ে দেবো। এই দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এক পাশ, আর এক পাশ উল্টে দিলাম। মাছগুলো দুই পাশই ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন তুলে নিই। দেখো সুন্দর, খুব সুন্দর কালারটা হয়েছে, আর মাছটা কিন্তু একদম ভালো, দারুণ মাছ। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিই। দেখো একবার এগুলো তুলে নিয়েছি, আবার খুন্তি দিয়ে মাছগুলো আমি তুলে নিই। এই দিয়ে দিলাম। এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি। বেগুন ভাজবো, আলু ভাজবো। এগুলো পরের পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিই। হাতে তাপ লাগে, সামনে দিয়ে জ্বলে না, যেন হাতে তাপ। এগুলো দেখো পরের পাশও ভাজা হয়ে গেছে, এই যে সুন্দর সবগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিই। এখন আমি একই তেলে সুন্দর করে যে আলুগুলো কেটে নিয়েছি, সেই আলুগুলো খুন্তি দিয়ে দিই। বেগুনগুলো কিন্তু পরে ভাজবো, আলু ভেজে উঠিয়ে নিয়ে বেগুনগুলো ভাজবো। দেখো আর কয়েকটা আছে, আস্তে আস্তে দিয়ে দিই, অত তাড়াহুড়ো কিছু নেই, তো আস্তে আস্তে করে দেওয়া হয়ে গেল। আর একটা আছে, এই তো আলুগুলো ভেজে নিই। মাছ দেখো সবগুলো ভেজে তুলে নিয়েছি। দেখো আলুগুলো একদম সুন্দর লাল লাল করে আমি ভেজে নিলাম। এখন আলুগুলো বেগুনগুলো ভেজে নেবো, গলায় লাগছে। আলুগুলো ভাজা হয়ে গেল, এখন বেগুনগুলো দিয়ে দিব একইভাবে। তেল আর বেশি দেবো না, এই তেলেই ভাজবো। দিয়ে আচ্ছা বেগুন ভাজা, আলু ভাজা হয়ে গেছে, এই তো বেগুনটা ভাজা হচ্ছে, ঢেকে দিব। বেগুন ভাজা হয়ে গেছে দেখো সুন্দর করে, এখন হয়ে উঠিয়ে নেব। বেগুন ভাজা নামিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলে 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। এটা বের করে রেখেছি, বেশি গরম হয়ে গেছে। ফোড়নটা ভাজা হতে হতে আমি জিরার গুঁড়ো 1 প্যাকেট দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, যেটা আমি এখন দিয়ে দিই, ধরিয়ে দিই। ফোড়নটা ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম তেলে, টমেটোটা একটু ভেজে নিই, তারপর মশলাটা দেবো। টমেটোটা ভাজা হতে হতে এখানে আমি 1 চামচ পিছিয়ে দিয়ে দিলাম, আদা কতটা লবণ লাগবে 1 চামচ দিয়ে দিলাম। মশলাটা একদম পুরো তৈরি করে নিলাম, এখন দিয়ে দিব। ভাজা হয়ে গেছে টমেটোটা, এখন মশলাটা দিয়ে দিই। এখন মশলার সাথে টমেটোটা কষানো হয়ে যাবে। কাঁচা লঙ্কা, চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিই,
মশলাটা কষিয়ে নিয়ে আস্তে আস্তে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে এখন একটু নেড়ে দেবো। দেখো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। আর একটু কষানো হবে। মশলা সুন্দর কষানো হয়ে গেছে। আর দেখো মশলার থেকে কিন্তু চার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো জল। জলটা দিয়ে দিলাম। এখন মাছটা আস্তে আস্তে ঝোলটা ফুটো। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এখন আস্তে আস্তে ফুটুক, তারপর মাছ দেবো। মাছের ঝোল দেখো কত সুন্দর ফুটে গেছে। এখন আমি আস্তে করে মাছগুলো দিয়ে দেবো। এখন আস্তে আস্তে মাছগুলো দিই। আজকে মাছটা যা রান্না হবে না বন্ধুরা, একদম টেস্টি। দেখো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি আস্তে করে, ঝোল কম দিয়েছি একদম, দেখো একদম গ্রেভিটা সুন্দর হয়েছে। ফুটুক আর একটু। বন্ধুরা যা সুন্দর আজকে মাছের ঝোলটা রান্না হয়েছে না। এখন দেখো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম আজকে। এখন আমি খুন্তি দিয়ে ঝোল আর একটু দেওয়া যেত, কিন্তু আমি দিলাম না, আজকে শুকনো শুকনোই খাবো বলে। একদম সুন্দর গ্রেভি হয়েছে। একদম দেখো একটুকু ঝোল নেই। দারুণ হয়েছে না? তোমাদের কেমন লাগলো বন্ধুরা? এই দেখো মাছ সুন্দর হয়েছে। এই দেখো ধনেপাতা সরিয়ে দিলাম। এই দেখো মাছটা খুব সুন্দর হয়েছে। এখন আস্তে আস্তে একটু ফুটো। বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে। এখন আমি নামিয়ে দিই আস্তে আস্তে। দেখো তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো বন্ধুরা আজকে আমার মাছের রেসিপিটা হয়ে গেছে। এই যে নামিয়ে দিয়েছি। আর তোমাদের কেমন লাগলো? পুরো কিন্তু গ্রেভি, একটুকু ঝোল নেই। তো ওইটুকু একদম ভাত দিয়ে শুকনো শুকনো করে খাওয়া হবে। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে পরের ভিডিওতে, পরের দিনে। টাটা বাই বাই।